আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল বিষয় মেন ডিস্ট্রিবিউশন বোর্ড কিভাবে ফিটিং করবেন এবং মেন ডিস্ট্রিবিউশন বোর্ড কিভাবে কানেকশন করবেন সকল বিষয়বস্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। মেন ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন এবং কোথায় কি তার ব্যবহার করবেন সকল বিষয়বস্তু এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে মেন ডিস্ট্রিবিউশন বোর্ড, তাই এটা আমি আগে ফিটিং করছি। তো মূল টপিকে যাওয়ার আগে ফিরে এসেছি ইন্ট্রোর পর। ভিউয়ার্স, মূল টপিকে চলে আসলাম। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ডের দরজা। তো আমি দরজাটা ওপেন করলাম। তো ভিউয়ার্স দেখেন, মেন ডিস্ট্রিবিউশন বোর্ডের এখানে বাসবারের ক্লাম আছে এবং উপরে সার্কিট ব্রেকার কানেকশন করা হয়েছে। পাঁচতলা ফাউন্ডেশনের জন্য এই মেন ডিস্ট্রিবিউশন বোর্ডটি ফিটিং করা হয়েছে। তো নিচে যে টার্মিনাল দেখতেছেন এখানে হচ্ছে আর্থিং তার কানেকশন করা হয়েছে বডিতে। দেখেন, এটা আর্থিং তার, মেন ডিস্ট্রিবিউশন বোর্ডের এটা আর্থিং তার কানেকশন করা হয়েছে এবং তার পাশে বাসবারের ক্লাম। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বাসবারের ক্লাম। তো এখানে নিউট্রাল তার কানেকশন করতে পারবেন বাসবারের ক্লামে এবং নাটের মধ্যে নিউট্রাল, তার উপরে ফেস, তার উপরে আইপিএসের ফেস, তার উপরে ফেস কানেকশন করতে পারবেন। এটা হচ্ছে বাসবারের ক্লাম। এখানে আপনারা তার কানেকশন করতে পারবেন খুব ইজিলি, সহজভাবে। তো এটা এই জন্য ফিটিং করা হয়েছে বাসবারের ক্লাম। তো তার পাশে আর্থিং তার কানেকশন করা হয়েছে। তো এটা পাঁচতলা ফাউন্ডেশনের জন্য মেন ডিস্ট্রিবিউশন বোর্ড। তো এই কানেকশনটা খুবই সহজ। তো আপনারা অনেকেই আছেন যে পাঁচতলা ফাউন্ডেশনের মেন ডিস্ট্রিবিউশন বোর্ডটি কানেকশন করতে পারেন না বা মেন ডিস্ট্রিবিউশন বোর্ডটা কী বুঝতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো এখানে বাসবারের ক্যালামগুলো দেখতেছেন, কালার দেওয়া আছে। নিচেরটা আছে কালো, উপরেরটা আছে নেভি ব্লু, তার উপরটা হচ্ছে হলুদ ইয়েলো এবং তার উপরেরটা হচ্ছে রেড অর্থাৎ ফেস তার। তো দেখতেছেন এখানে 4 পিস বাসবারের ক্যালাম ফিটিং করা হয়েছে এবং উপরে মেন সার্কিট ব্রেকারগুলো কানেকশন করা হয়েছে। পাঁচতলা ফাউন্ডেশনের 5টি সার্কিট ব্রেকার এখানে ফিটিং করা হয়েছে। তো এখানে নিউট্রাল তার কানেকশন করবেন, তার উপরে ফেস, তার উপরে আইপিএসের ফেস, তার উপরে মেন ফেস কানেকশন করতে পারবেন এই বাসবারের ক্যালামে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে 4 তলার জন্য একটি 32 এমপিএস সার্কিট ব্রেকার কানেকশন করা হয়েছে। দেখেন, 32 এমপিএস, 32C। তো নিচের লাইনটি হচ্ছে ইন, উপরের লাইন হচ্ছে আউট এই সার্কিট ব্রেকারের। তো দেখেন, এটাও 32 এমপিআর 3 তলার জন্য কানেকশন করা হয়েছে সুপারস্টার সার্কিট ব্রেকার। তো নিচে ইন তার কানেকশন করা হয়েছে ফেজ এবং নিউট্রাল। তার পাশে আরেকটা 32 এমপিএস সার্কিট ব্রেকার কানেকশন করা হয়েছে। তো নিচে নিউট্রাল এবং ফেজ কানেকশন করা হয়েছে, উপরে নিউট্রাল এবং ফেজ কানেকশন করা হয়েছে। তার পাশে 2 তলার জন্য 32 এমপিআর এবং তার পাশে আরেকটি সার্কিট ব্রেকার কানেকশন করা হয়েছে। তো 32 এমপিআর এটা 2 তলার জন্য কানেকশন করা হয়েছে সার্কিট ব্রেকার। ফেজ নিউট্রাল কানেকশন করছি, উপরে হচ্ছে আউট, এটা উপরে আউট, নিচে ইন। তো দেখেন, এখানে 20 এমপিআর সার্কিট ব্রেকার কানেকশন করা হয়েছে একতলার জন্য। এখানে লোড কম, যার কারণে 20 এমপিআর সার্কিট ব্রেকার এখানে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে মেন ডিস্ট্রিবিউশন বোর্ড। তো আপনারা খুব সহজে এইভাবে মেন ডিস্ট্রিবিউশন বোর্ডটি কানেকশন করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। এই ভিডিও দেখে অবশ্যই আপনি উপকৃত হবেন এবং বুঝতে পারবেন, কিছুটা ধারণা আপনার মধ্যে চলে আসবে এই মেন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে। তো এখানে আমার 5 পিস সার্কিট ব্রেকার কানেকশন করছি। দেখেন, পাঁচতলা ফাউন্ডেশনের জন্য মেন সার্কিট ব্রেকারগুলো এখানে কানেকশন করা হয়েছে। আর তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে বাসবারের ক্যালাম 4 পিস, এখানে আরও তার কানেকশন করতে পারবেন। তো দেখেন, এখানে তারগুলো কানেকশন করা হয়েছে সার্কিট ব্রেকারে। 5টি সার্কিট ব্রেকার পাঁচতলা ফাউন্ডেশনের জন্য কানেকশন করা হয়েছে। তো নিচের তলাটা হচ্ছে 20 এমপিআর 20C এবং বাকি 4টি হচ্ছে 32 এমপিআর সার্কিট ব্রেকার ফিটিং করা হয়েছে এবং কানেকশন করা হয়েছে।
এবং নিচের টার্মিনাল আর্থিং কানেকশন করা হয়েছে। তো কাজটা খুবই সহজ, মনোযোগ সহকারে দেখলে অবশ্যই কোনো প্রকার ঝামেলা হবে না। তো দেখতেছেন আমি মেন ডিস্ট্রিবিউশন বোর্ডটি কানেকশন করে ফিটিং করছি সুন্দর করে, তারগুলো কেটে ড্রেসিং করে সাইজ করেও নিছি। এবং নিচের লাইনটিতে আমি আবার টাইট করে নিচ্ছি, কোনো লুজ কন্ট্যাক্ট থাকবে না, প্রতিটি কানেকশন টাইট ফিট রাখবেন। এই সার্কিট ব্রেকারে লুজ কন্ট্যাক্ট থাকলে অনেক সময় প্রবলেম হয় এবং লাইন ফল্ট হয়, যার কারণে সার্কিট ব্রেকারের নিচের টার্মিনালগুলো সবসময় টাইট ফিট রাখবেন এবং উপরের টার্মিনাল সবসময় টাইট ফিটে রাখবেন। ভিউয়ার্স, এই মেন ডিস্ট্রিবিউশন বোর্ডের কিছু বেসিক ধারণা আপনাদের মাঝে চলে আসছে। তো ভিউয়ার্স, এই মেন ডিস্ট্রিবিউশন বোর্ডের ডাবল পোলের সার্কিট ব্রেকারগুলো নিচের টার্মিনাল আমি টাইট ফিট করে নিচ্ছি। তো এখানে 5টি ডাবল পোল সার্কিট ব্রেকার ফিটিং করা হয়েছে এবং মেন ডিস্ট্রিবিউশন বোর্ডের 5 তলার জন্য 5টি মিটারের এনার্জি মিটারের প্রিপেড এনার্জি মিটারের মেন ইন তারটি ব্যবহার করা হয়েছে 10 RM এবং রুমের জন্য 6 RM তার ব্যবহার করা হয়েছে আউট তার। এই ভিউয়ার্স, এই তিনটি হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প, ইয়েলো, নীল এবং রেড। এই তিনটি হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প, এখানে ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন এই ডিস্ট্রিবিউশন বোর্ডের। তো ভিউয়ার্স, এই ছিল ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন। তো আপনাদের মধ্যে অনেকেই বেসিক কিছু ধারণা পেয়ে গেছেন এই ডিস্ট্রিবিউশন বোর্ডের। তো নিচের লাইনগুলো আমি সুন্দর করে কেটে ড্রেসিং করে সাইজ করে কানেকশন করছি ডাবল পোল সার্কিট ব্রেকারে। তো নিচের লাইনটি হচ্ছে ইন, উপরের লাইন হচ্ছে আউট। এই ডাবল পোল ডাবল থ্রু সার্কিট ব্রেকারে উপর লাইনটি হচ্ছে আউট, নিচের লাইনটি হচ্ছে ইন। তো 5তলা ফাউন্ডেশনের 5টি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে। তো 4টি সার্কিট ব্রেকার হচ্ছে 32 এম্পিয়ার এবং নিচতলার লোড কম, তার কারণে C20 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে। এই ছিল মেন ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের বুঝতে অসুবিধা হলে। তো আমি আপনাদেরকে মেন ডিস্ট্রিবিউশন বোর্ডের সম্পর্কে অনেক বেসিক ধারণা দিলাম এবং কানেকশন করে দেখালাম। ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আরও নতুন টিপস এবং নতুন ভিডিওগুলো, যার মাধ্যমে আপনাদের অনেক হেল্প হবে এবং আপনারা খুব সহজে ইলেকট্রিক্যাল কাজ জানতে পারবেন, বুঝতে পারবেন। এই ধরনের ভিডিও এই চ্যানেলে ছাড়া হয় এবং আমার ফেসবুক পেজের নাম ইলেকট্রিক্যাল ফ্রি টিপস, আপনারা ওখানে ফলো করবেন এবং ওখান থেকে এই ধরনের ভিডিও পাবেন, দেখতে পারবেন। তো আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেব এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব। ভিডিওতে অবশ্যই লাইক করবেন।